স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2026-এর প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 8-এর ইতিহাসের সমস্ত পেজগুলোর মানে 1 থেকে একদম 7 পর্যন্ত সমস্ত পেজগুলোর এমসিকিউ এবং এসিকিউ আলোচনা করব। 1 নম্বর স্কুলটি রয়েছে বালুরঘাট হাই স্কুল। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন মোগল সম্রাট সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? মোহাম্মদ শাহ। আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন 1723 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? লর্ড ওয়েলেসলি। জোসেফ ডুপ্লে ছিলেন একজন ফরাসি গভর্নর জেনারেল। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজে। হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয় ব্রিটেনে। 2 নম্বরে রয়েছে 2-1 কথায় উত্তর দাও। মোগল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম হলো বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদ। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। কোন আইন বলে গভর্নর জেনারেলের নামে একটি নতুন পদের সৃষ্টি হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম হলো এ কোড অফ জেন্টু লজ। এরপর আমরা 2 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নেব। আসফ জাহ উপাধি গ্রহণ করেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। 1757 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন? রবার্ট ক্লাইভ। মীর কাসিম কার জামাতা ছিলেন? মীর জাফরের জামাতা ছিলেন। ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল 5 বছর। 5-এর দাগে রয়েছে যে আইনের দ্বারা কোম্পানির ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল তা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 6 নম্বরে 1823 খ্রিস্টাব্দে ভারতে কতগুলি সর্বোচ্চ আদালত ছিল? মোট 3টি। এরপর 2-এর দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। মহীশূরের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষর করেছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লাহোরের চুক্তির দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পায়? লাহোরের চুক্তির দ্বারা ব্রিটিশরা জলন্ধর দোয়াব অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পায়। কে কলকাতা মাদ্রাসা তৈরি করেন? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা তৈরি করেছিলেন। এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল? এশিয়ার ইতিহাস, সংস্কৃত, ভাষা ও প্রাচীন জ্ঞান চর্চার জন্য এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল। 6 নম্বরে স্যার চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড ছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি এবং তিনি 1854 সালে উডের ডেসপ্যাচ প্রণয়ন করেন। এরপর 3 নম্বর স্কুলটি দেখো। প্রথমে রয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম। সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। নাদির শাহ ছিলেন একজন পারসিক। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। 5-এ রয়েছে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল সাদাত খানের নেতৃত্বে। বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1844 খ্রিস্টাব্দে। এরপর 1 কথায় উত্তর দাও। পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? 1784 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন আসফ জাহ অর্থাৎ নিজাম উল মুলক। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় এইচ উইলসনের নেতৃত্বে। বোর্ড অব রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1772 খ্রিস্টাব্দে। এরপর আমরা 4 নম্বর স্কুলটি দেখে নেব। কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। নবাব মীর কাসিম কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মুঙ্গেরে। কাটোরা মসজিদ প্রতিষ্ঠিত করেন মুর্শিদ কুলি খান। স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ছিলেন একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এরপর 2-এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। বুরহান উল মুলক কার উপাধি? বুরহান উল মুলক ছিল সাদাত খানের উপাধি। কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? ঢাকা শহরকে। কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কী ছিল? ফোর্ট উইলিয়াম কলেজ ছিল বাংলা প্রেসিডেন্সির অপর নাম। এরপর চলে আসছি 5-এর স্কুলে। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডালহৌসি। 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে সাদাত খানের নেতৃত্বে। আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন
উইলিয়াম জোন্স। মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্থ। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ 1756 থেকে 1757 খ্রিস্টাব্দ দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুরে মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। এরপর 6 নম্বর স্কুলটি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন দেওয়ান। ছত্রপতি শিবাজী ছিলেন একজন মারাঠা। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজরা পরাজিত করেন টিপু সুলতানকে। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় দারোগা ব্যবস্থা। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় কলকাতায়। পূর্ণবাক্যে উত্তর দাও 2 নম্বরে রয়েছে। প্রথমে রয়েছে হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1724 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। বর্গী কারা? বর্গী ছিল মারাঠা লুটজাতকারী সৈন্য যারা বাংলায় আক্রমণ চালাতো। বোর্ড অব রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1772 খ্রিস্টাব্দে। এরপর একদম শেষ স্কুল অর্থাৎ 7 নম্বর স্কুলটা আমরা দেখে নেব। প্রথমে রয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার একজন দেওয়ান। মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল ঢাকা। বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে 1772 খ্রিস্টাব্দে। আসফ জাহ উপাধি পেয়েছিলেন নিজাম উল মুলক। কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 2 দাগে রয়েছে নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। বেমানান শব্দটি খুঁজে বের করো। কাটোয়া, ফলতা, গিরিয়া, উদয়নালা। এখানে বেমানান হবে কাটোয়া, কারণ কাটোয়া বর্তমানে একটি শহর, কিন্তু ফলতা, গিরিয়া, উদয়নালা এগুলো ইতিহাসে উল্লেখযোগ্য এক বাণিজ্য বা নদীকেন্দ্র ছিল। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটি সম্পূর্ণ মিথ্যা, কারণ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। একটি বাক্যে উত্তর দাও। কোন গ্রন্থ থেকে বাংলার বর্গীহানার কথা জানা যায়? মহারাষ্ট্র পুরাণ থেকে জানা যায়। পরের ক্লাসে যে বাদবাকি কোশ্চেনগুলো 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারে রয়ে গেল সেগুলো দিয়ে দেবো। এরকম আরও ক্লাস পেতে তোমরা স্মার্ট এক্সাম সলিউশন একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো।